আসসালামু আলাইকুম। 38 বিসিএস একটা কোশ্চেন আসছিল যে হোয়ার ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ ইউরেটার। তো ন্যারোয়েস্ট পার্ট অফ ইউরেটার জানতে হলে আমাদেরকে ইউরেটারের যে কনস্ট্রিকশনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। এখন ইউরেটারটা স্লাইটলি কনস্ট্রিক্টেড থাকে 5টা প্লেসে। এই 5টা প্লেস বা 5টা জায়গা কি কি সেটা এখন আমরা দেখব। প্রথমে যেটা দেখতে পাচ্ছি পেলভি ইউরেটারিক জাংশন, অর্থাৎ পেলভিস আর ইউরেটারের যে জাংশন সেখানে যে কনস্ট্রিকশনটা থাকে সেটাকে বলছে পেলভি ইউরেটারিক জাংশন। এরপরটা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ক্রসিং দ্য পেলভিক ব্রিম। ক্রসিং দ্য পেলভিক ব্রিম অর্থাৎ লেজার পেলভিসকে যখন ক্রস করতেছে ওই জায়গায় একটা কনস্ট্রিকশন হচ্ছে। এরপরেরটা ক্রসিং অফ ইউরেটার বাই ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। মেলের ক্ষেত্রে এটা যখন ডাক্টাস ডিফারেন্সকে ক্রস করবে তখন একটা কনস্ট্রিকশন হবে, অথবা ফিমেলের ক্ষেত্রে ব্রড লিগামেন্টকে যখন ক্রস করে, ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস যেটা আমরা জানি, সেটাকে যখন ক্রস করবে তখন কিন্তু এই কনস্ট্রিকশনটা হবে ইউরেটারে। এরপরের যেটা সেইটা আমরা দেখতে পাচ্ছি এন্টারিং অ্যান্ড কোর্সিং দ্য ব্লাডার ওয়াল, অর্থাৎ এই যে পুরা কোর্সটার মধ্যে যখন আমরা ব্লাডারে এন্ট্রি করতেছে ইউরেটারটা, অর্থাৎ ব্লাডার ওয়ালে যখন ঢুকতেছে তখন সেটা কনস্ট্রিক্টেড হচ্ছে, এবং এটা কিন্তু ইন্ট্রামুরাল পার্ট। এই ইন্ট্রামুরাল পার্টটাই কিন্তু সবচেয়ে কনস্ট্রিক্টেড পার্ট অফ ইউরেটার, এবং এটা যেহেতু সবচেয়ে কনস্ট্রিক্টেড এখানে মোস্ট কমনলি কিন্তু স্টোনে ইম্প্যাক্টেড হয়ে থাকে। এবং লাস্ট ওয়ান হচ্ছে ওপেনিং অফ ইউরেটারি অরিফিস অ্যাট দ্য ট্রাইগন, অর্থাৎ আমরা তো ল্যাটারাল অ্যাঙ্গেল অফ ট্রাইগন আমরা জানি, ওইখানে যে যখন ওপেনিংটা হচ্ছে ইউরেটারের সেখানেও কিন্তু একটা কনস্ট্রিকশন থাকে, যেখানে একটা দেখানো হয়েছে। তাহলে এই যে 5টা কনস্ট্রিকশন আমরা দেখলাম তার মধ্যে সবচেয়ে কনস্ট্রিক্টেড পার্ট হচ্ছে এই ইন্ট্রামুরাল পার্ট, অর্থাৎ যখন ব্লাডার ওয়ালের মধ্যে এন্ট্রি নেয় ইউরেটারটা, সেই পোর্শনটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট অফ ইউরেটার।